প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের XOR গেট খুবই সহজ করে বুঝিয়ে দেবো। তোমরা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই XOR গেট পারবে। ধরো আমরা প্রথমে OR গেট শিখবো। OR গেট হচ্ছে চাঁদা আকৃতি, অর্থাৎ ঠিক এটি হচ্ছে OR গেটের প্রতীক। এখানে A এবং B যদি ইনপুট থাকে তাহলে আউটপুট Y সমান পাবো হচ্ছে A প্লাস B। এখানে X থাকাতে আমাদের এই A এক্সক্লুসিভ B হবে, অর্থাৎ ভিতরে আমরা একটা জড়ের মতো একটা টান দিব। তো এটি হচ্ছে XOR গেটের প্রতীক, এটি হচ্ছে XOR গেটের আউটপুট। প্রতিটা গেটে চারটি জিনিস থাকবে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী। এখন আমরা XOR গেটের সত্যক সারণী অঙ্কন করব। সেই সত্যক সারণী হতে আমরা সার্কিট তৈরি করব। তো দেখো এখানে দুটি ইনপুট আছে। আমরা জানি ইনপুটের উপর ডিপেন্ড করে হচ্ছে সত্যক সারণীর ঘর, অর্থাৎ যে কয়টি ইনপুট থাকবে সেই কয়টির উপরে ডিপেন্ড করবে কয়টি ঘর হবে। এখানে দুটি ইনপুট আছে, তো ইনপুটের ঘর বের করার নিয়ম হচ্ছে 2n। n হচ্ছে ইনপুটের সংখ্যা, অর্থাৎ A এবং B দুটি ইনপুট আছে, এজন্য 2 এর উপরে পাওয়ার 2, তো 2 এর পর 2 থাকলে হবে 4, তাহলে আমাদের ঘর হবে 4টি। আমি লিখলাম ইনপুট আউটপুট। ইনপুট হচ্ছে A এবং B, দুটি ইনপুট থাকলে ঘর হবে 4টি ঘর আমরা নিব। এখন 4টি ঘর পূরণ করার নিয়ম কি? আমরা জানি যে সকল গেটের সত্যক সারণী পূরণ করার নিয়ম এক, অর্থাৎ যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ দুটি শূন্য 4টি ঘর আছে, তাই দুটি শূন্য দুটি অন, পরের ঘরে এর অর্ধেক 0 1 0 1। এখানে আউটপুট Y সমান A জর B। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সত্যক সারণী ইনপুটের ঘর পূরণ করলাম। যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এই ইনপুটের ঘর পূরণ করার নিয়ম। এখন আমরা আউটপুটের ঘর পূরণ করব। তো XOR গেটের ক্ষেত্রে আউটপুটের ঘর পূরণ করার নিয়ম কি? এখানে আমরা বাইনারি নিয়মে যোগ দিব, শুধু যোগ ফলটা বসবে হাতে, ক্যারি থাকলে বসবে না। এভাবেও করা যাবে, আবার তুমি এভাবে করতে পারো যে XOR গেটের ক্ষেত্রে যখন সকল ইনপুট সমান হবে তখন আউটপুট 0 অন্যথায় অন। আমি কি বললাম? যখন সকল ইনপুট সমান হবে তখন আউটপুট 0 অন্যথায় অন। সকল ইনপুট বলতে এখানে A এবং B আছে, তো A যখন 0 Bও যখন 0, অর্থাৎ A এবং B সমান, তখন আউটপুট 0 হবে। নিচের ঘরে A1 B1, অর্থাৎ Aও যা Bও তা, এক্ষেত্রে আউটপুট 0 হবে অন্যথায় অন, অর্থাৎ যখন সমান হবে না, সকল ইনপুটগুলো যখন সমান হবে না তখন হচ্ছে আউটপুট 1। এভাবেও মনে রাখতে পারো, বা বাইনারি নিয়মে আমরা যোগ করব, শুধু যোগ ফলটা বসবে হাতে, ক্যারি থাকলে ক্যারি বসবে না। যেমন 0 এবং 0 যোগ করলে হচ্ছে 0, আর 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2, বাইনারি 2 এর হচ্ছে 0, হাতে যে 1 হাতের 1 বসলো না, আমরা কিন্তু সত্যক সারণী করে ফেলতে পারলাম। তো এটি হচ্ছে XOR গেটের প্রতীক, OR এর ভিতরে জর, আর OR গেটের আউটপুট হচ্ছে A প্লাস B, আর X থাকার কারণে আমরা প্লাসটাকে গোল করেছি। তো এটি হচ্ছে XOR এর প্রতীক এবং আউটপুট এবং সত্যক সারণী। বলছিলাম যে প্রতিটা গেটে 4টা জিনিস থাকবে, প্রতিটা গেটে 4টা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব প্রতীক, নিজস্ব আউটপুট, নিজস্ব সত্যক সারণী, নিজস্ব সার্কিট। এখন আমরা সার্কিট তৈরি করব। তো সার্কিট তৈরি করার জন্য এই সত্যক সারণী আমাদের কাজে লাগবে। যেমন এখানে আমরা আরেকটি মান বের করব অবলিক দিয়ে। আমি এটি একটু মুছে ফেলি। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ আমরা এখানে একটা মান বের করব, যেই ঘর 0 আছে সেই ঘর আমরা গণনা করব না। যেমন এখানে প্রথম ঘরে 0 আছে, এই 0 আমরা নিব না। পরবর্তী ঘরে অন আছে, এই ঘরটি আমরা নিব। তো এই ঘর যখন আমরা নিব তখন দেখতেছি এই ঘরে, অর্থাৎ যে ঘরে প্রথমে যেখানে অন আছে এখানে A0 B1, A0 থাকার কারণে A নট, বিতে অন থাকার কারণে শুধু B। এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, এক ঘর থেকে যখন আরেক ঘরে যাব তখন আমরা প্লাস দিব। পরবর্তী ঘরে আবার আমরা অন দেখতে পাচ্ছি, এই ঘর আমাদের আবার ক্যালকুলেশন অর্থাৎ গণনা করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি A1 B0, A1 থাকাতে শুধু A, B0 থাকাতে B নট। এর পরবর্তী ঘরে যখন আমরা যাবো তখন আবার প্লাস দেবো, কিন্তু পরবর্তী ঘরে আমরা 0 দেখতেছি, এই ঘর আমরা হিসাব করবো না। অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। যেই ঘরে 0 থাকবে সেই ঘর হিসাব হবে না, যেই ঘরে অন থাকবে সেই ঘর হিসাব হবে। অর্থাৎ আমরা দুটি অন পেয়েছি, আমরা দুটি ঘর থেকে, অর্থাৎ দুটি ইনপুট থেকে আমরা বের করছি A নট B প্লাস AB নট। এখন এই মানের উপর ডিপেন্ড করে আমরা এখন সার্কিট অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কয়টি ইনপুট আছে? A এবং B। আমরা 1 2 3 4 এভাবে গণনা করব না, আমরা করব হচ্ছে A এবং B। তো যে কয়টি ইনপুট থাকবে ঠিক সে কয়টা রশ্মি দিব, A এবং B, A দিলাম B দিলাম।
এখন আমরা দেখতে পাচ্ছি যে এ নট আছে, বি নট আছে, অর্থাৎ এ নট যদি না থাকতো, বি নট যদি না থাকতো, তাহলে আমরা এ নট এবং বি নট আলাদা করে বের করতাম না বা প্রয়োজন হতো না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এ নট আছে, বি নট আছে। তোমরা একটু মনোযোগ সহকারে এই এই জিনিসটা একটু তৈরি করা দেখো, তাহলে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে পারবে। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো, এখানে এ নট বি, এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা এক্সঅরের লজিক চিত্রটি অঙ্কন করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ নট, এ থেকে আমরা একটা নট গেট দিয়ে আমরা এ নটটি বের করব। বি থেকে একটা নট গেট দিয়ে আমরা বি নট বের করব। প্রাথমিক কাজ করলাম। এখন হচ্ছে আমরা বানাবো হচ্ছে এ নট বি। এ নট বি গুণ আকারে আছে, এ নট বি গুণ আকারে আছে। আমরা জানি অ্যান্ড গেট হচ্ছে গুণের নিয়ম মেনে চলে, অ্যান্ড গেট দেখতে হচ্ছে ডির মতো। তো আছে এখানে এ নট। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা জয়েন্ট কিসে দিব, এতে দিব না এ নটে দিব? যেহেতু এ নট আছে অবশ্যই এ নটে জয়েন্ট হবে। তো আমরা এ নট থেকে জয়েন্ট দিয়ে বের করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি বি আছে, তো বিতে জয়েন্ট হবে নাকি বি নটে হবে? অবশ্যই বিতে হবে। বি থেকে বের করলাম। এ নট এবং বি কি আকারে আছে? গুণ আকারে আছে। তো গুণ হয় কোন গেটে? অ্যান্ড গেট। অ্যান্ড গেট কেমন? ডির মতো। আমরা পেয়ে গেলাম এ নট বি। এখন আমরা বের করব হচ্ছে এ বি নট, এ বি নট। তো এখন আমরা দেখতে পাচ্ছি এ আছে, তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখন জয়েন্ট দেবো কিসে, এতে নাকি এ নটে? অবশ্যই যেহেতু এ আছে আমরা এতে জয়েন্ট দেবো। তোমরা একটু ভালো করে দেখো, এটা শিখতে পারলে যে কোনো সমীকরণ থেকে লজিক চিত্র অঙ্কন করতে পারবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বি নট আছে, তাহলে এবার জয়েন্ট দেবো কোথায়? বি নটে, অর্থাৎ একদম দেখে দেখে। এ বি নট গুণ আকারে আছে, গুণ হয় কোন গেটে? গুণ হয় হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? অ্যান্ড গেট হচ্ছে ডির মতো। আমরা এবার পেয়ে গেলাম হচ্ছে এ বি নট। এখন এ নট বি এবং এ বি নট এই দুটি অংশ কি আছে? যোগ আছে। যোগ হয় কোন গেটে? অর গেট। অর গেট কেমন? চাঁদাকৃত। অর্থাৎ আমরা এখন এই দুটি গেটের মাথাটাকে একটু ক্লোজ করে আমরা অর গেট করলে, অর্থাৎ যোগ করলে আমাদের অঙ্ক হয়ে গেল, অর্থাৎ লজিক চিত্র হয়ে গেল। এখন আমরা পেয়ে গেলাম ওয়াই সমান সমান এ নট বি প্লাস এ বি নট। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা একটু ভোটে লক্ষ্য করো যে আমরা এক্স অর গেটের চারটি জিনিস শিখতে পারলাম। এটি হচ্ছে এক্স অর গেটের প্রতীক, এটি হচ্ছে এক্স অর গেটের আউটপুট, এটি হচ্ছে এক্স অর গেটের সত্যক সারণী, এটি হচ্ছে এক্স অর গেটের লজিক চিত্র। তো প্রতিটা গেটের এই চারটি জিনিসই থাকবে। এই চারটি জিনিস পারলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে। আমি আরেকটু রিভিউ করি। প্রথমে আমরা সত্যক সারণী করছি হচ্ছে দুটি ইনপুটের উপর ডিপেন্ড করে। দুটি ইনপুট থাকলে ঘর হবে চারটি, যতগুলো ঘরই থাকুক না কেন অর্ধেক শূন্য অর্ধেক অন, এটি হচ্ছে প্রথম ঘর পূরণ করার নিয়ম। এরপরে হচ্ছে প্রথম ঘরের অর্ধেক শূন্য, মানে প্রথম ঘরের অর্ধেক হচ্ছে দ্বিতীয় ঘরের শূন্য ওয়ান শূন্য ওয়ান। এক্স অর গেট আউটপুট পাওয়ার নিয়ম হচ্ছে আমরা বাইনারি নিয়মে যোগ করব, শুধু যোগ ফলটে বসবে, হাতে যদি ক্যারি থাকে সেটি বসবে না। আর এরপর তুমি আরও সহজ করে মনে রাখতে পারো যে যখন সকল ইনপুট সমান হবে তখন আউটপুট হবে শূন্য, অন্যথায় অন। তো আমরা ওই নিয়মে আউটপুট পেয়ে গেলাম। এই আউটপুট থেকে এই সমীকরণটা আমরা বের করেছি যে এ নট বি প্লাস এ বি নট। এই সমীকরণ উপর ভিত্তি করে আমরা লজিক চিত্রটি অঙ্কন করেছি। অর্থাৎ এখানে যেভাবেই অন্য সমীকরণ অনেক সময় দেওয়া থাকবে যে লজিক চিত্র অঙ্কন করো বা একটা লজিক চিত্র থেকে সমীকরণ আউটপুট বের করো ইত্যাদিভাবে প্রশ্ন তোমাদের আসবে। তো তোমরা যদি এটি বুঝে থাকো তাহলে যে কোনো সমীকরণ থেকে তোমরা করতে পারবে। দেখো আমরা প্রথমে কি করছি, আমরা দেখব কয়টি ইনপুট আছে। আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট আছে, এ এবং বি। দুটি ইনপুট থাকাতে আমরা দুটি রশ্মি নিয়েছিলাম, এ এবং বি। এ থেকে এ নট বের করছিলাম, বি থেকে বি নট বের করছিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম এ নট বি গুণ আকারে আছে, গুণ হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে ডির মতো, আমরা অ্যান্ড গেট দিয়ে এ নট বি তৈরি করেছি। এরপর আবার এ বি নট তৈরি করেছি অ্যান্ড গেট দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশ আর এই অংশ হচ্ছে যোগ, তো যোগ হয় অর গেট। অর গেট হচ্ছে চাঁদাকৃতি, এটিকে এবং এটিকে চাঁদাকৃতি অর্থাৎ অর গেটের মাধ্যমে আমরা যোগ করেছি। তাহলে এক্স অরের লজিক চিত্র আমরা অঙ্কন করতে পারছি এক্স অরের সত্যক সারণী থেকে। আর এটি হচ্ছে এক্স অরের প্রতীক, এটি হচ্ছে এক্স অরের আউটপুট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু ভালো করে দেখো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।